তিনটি জায়গায় কখনো ক্লান্ত হবেন না, দুর্বল হবেন না। এই তিনটি জায়গাতে যে কোনো জিনিস যখন আপনারা করবেন, এই তিনটি জায়গাতে বিশেষ করে কখনো ক্লান্ত হবেন না, এই তিনটি জায়গাতে কখনো দুর্বল হবেন না। যদি আপনি হন তাহলে মনে রাখতে হবে আপনি বিশাল একটি লসের ভিতরে পড়ে যাবেন, দুনিয়াও আপনি হারাবেন, পরকালও আপনি হারাবেন। মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ, সব জায়গাতে দুর্বল হলে হবে না। কিছু কিছু এমন জায়গা আছে যেখানে আমাদের সবল থাকতে হবে, যেখানে আমাদের স্ট্রং থাকতে হবে, যেখানে আমাদেরকে শক্তি প্রয়োগ করতে হবে। সব জায়গাতে দুর্বল যদি আপনি হয়ে যান তাহলে মানুষ আপনাকে দুর্বল মনে করবে, আর দুর্বলের উপরে মানুষে বেশি আক্রমণ করার চেষ্টা করে। যখন আপনি সবল থাকবেন দেখবেন দুর্বল মানুষ আর আপনাকে আক্রমণ করতে ভয় পাবে। কথাগুলা কি অবাস্তব বলেছি নাকি আমি? কখনো দুর্বল হবেন না, তিনটি জায়গাতে দুর্বল হবেন না। এক নাম্বার হচ্ছে যখনই আপনি আল্লাহ পাকের রাস্তায় যখন আপনি দান করবেন তখন আপনি দুর্বল হবেন না। আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন, আপনাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন, ধন দৌলত আমার আল্লাহ দিয়েছেন। আচ্ছা বলেন তো, আমাদেরকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, দিয়েছেন কে? আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমার তো কিছুই ছিল না, আমি যখন পৃথিবীতে আসছি উলঙ্গ অবস্থায় আসছি, কোনো কাপড় নিয়েও আমি আসতে পারি নাই, একদম উলঙ্গ অবস্থায় পৃথিবীতে আসছি। আজকে আল্লাহ পাক আমাকে কাপড় কেনার মতো তৌফিক দিয়েছেন, আমার শরীরে আমি কাপড় লাগাইতে পারি, আমার নিচে আমি লুঙ্গি লাগাইতে পারি, জামা লাগাইতে পারি। আজকে আমার আল্লাহ আমাকে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন, সব কিছু তো আমার আল্লাহই বানিয়েছেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, কখনো তিনটি জায়গাতে আপনি দুর্বল হবেন না, ক্লান্ত হবেন না। যখনই আপনি আল্লাহ পাক রব্বুল আমিনের রাস্তায় যখন দান সাদাকা করবেন তখনই কিন্তু আপনি দুর্বল হবেন না, ক্লান্ত হবেন না। ওই সময় যদি আপনি দুর্বল হয়ে যান আল্লাহ পাক রব্বুল আমিন ভীষণ কষ্ট পায়। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানায় দিলাম, তোমাকে ব্যাংক ব্যালেন্সের মালিক বানালাম, টাকা পয়সার মালিক আমি আল্লাহ বানালাম। আরে বাংলা, দুনিয়ার জমিনের ভিতরে তুমি যখন আসলে তোমার কোনো কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায় আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম। উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ আস্তে আস্তে তিলে তিলে তোমাকে টাকা পয়সার মালিক বানালাম, ব্যাংক ব্যালেন্সের মালিক বানালাম। আজকে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক। অসহায় গরিবরা তোমার কাছে চাই কিছু দান করার জন্যে, তুমি ক্লান্ত হয়ে যাও, তুমি দুর্বল হয়ে যাও, আমি আল্লাহ অত্যন্ত তোমার প্রতি বেজার এবং রাগান্বিত হয়ে যাই। আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দিলাম, আরে বান্দা তুমি কেন দুর্বল হইবা, তুমি কেন ক্লান্ত হইবা? খুশি মনে হৃদয়টা উজাড় করে, মন কোলে ফুটন্ত গোলাপের মতো তুমি আল্লাহ পাকের রাস্তায় তুমি দান করবা, কখনো হিমশিম খাইবা না। যদি আপনি হিমশিম খান, যদি আপনি দুর্বল হয়ে যান, যদি আপনি ক্লান্ত হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আমিন আপনার প্রতি নারাজ হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, দুনিয়াও আপনি ধ্বংস হয়ে যাবেন, পরকালেও আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্যে কমাস কম প্রথম নাম্বার, দান সাদাকা করার সময় আমরা কখনো ক্লান্ত হব না, দুর্বল হব না। যদি হয় তাহলে আমরা দুনিয়াও হারাবো, পরকাল আমরা হারিয়ে ফেলবো। দুই নাম্বার হচ্ছে, স্ত্রীকে যখন আপনি তৃপ্তি দিবেন তখন আপনি ক্লান্ত হবেন না, দুর্বল হবেন না। যদি এই জিনিসটা খারাপ দেখা যায়, কথাটা বলাটা খারাপ দেখা যায়, কিন্তু মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ, মনে রাখতে হবে আপনার স্ত্রীরা আপনার কাছে হক পাওনা রয়েছে, তাকে যদি যথেষ্ট পরিমাণের হক যদি আপনি তাকে না দেন তাহলে মনে রাখতে হবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সামনে আপনাকে হিসাব দিতে হবে। স্ত্রীর হক আজকে আমরা কেন আদায় করতে পারতেছি না? আজকে কেন আমরা স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারতেছি না? কারণ আমাদের শরীরে যৌবন আসার আগে আমরা যৌবনকে শেষ করে দিই, মাস্টার বেশন করে, হস্তমেতন করে আমার শরীরটাকে নষ্ট করে দেই। হ্যাঁ যুবক, একটাবারও তুমি চিন্তা করো নাই তুমি কার যৌবন তুমি নষ্ট করতেছো? মাস্টার বেশন করে সাময়িক সময়ের জন্য একটু আরাম পাওয়ার জন্য, সাময়িক সময়ের জন্য একটু আরাম পাওয়ার জন্য আরেকজনের হক আপনি নষ্ট করতেছেন। তাহলে কিভাবে আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিবেন? ওই সময় আপনি কখনো ক্লান্ত হওয়া যাবে না, দুর্বল হওয়া যাবে না। স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার সময় ক্লান্ত হওয়া যাবে না,
দুর্বল হওয়া যাবে না, ওই সময় আপনাকে স্ট্রং থাকতে হবে, আপনাকে সবল থাকতে হবে। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, এ আমার উম্মতি মুহাম্মাদিরা শোনো শোনো, 3টা জায়গাতে তোমরা কখনো ক্লান্ত হবে না, দুর্বল হবে না। এর মাঝে 3 নাম্বার হলো মা বাবার সেবা করার সময় তুমি কখনো দুর্বল হবে না, ক্লান্ত হবে না। মা বাবা তোমাকে শৈশবকালে তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, ওই মা বাবা যখন মুরব্বী হয়ে যাবে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেছেন তুমিও তোমার মা বাবার সেবা করো, তুমিও তোমার মা বাবা আদর যত্ন করো, মহাব্বত করো। মা বাবার সেবা করার সময় আপনি যদি ক্লান্ত হয়ে যান, দুর্বল হয়ে যান, মা বাবা অত্যন্ত কষ্ট পাবে। মা বাবা অত্যন্ত মহাব্বত আপনাকে করেছিলেন, আপনি কত যন্ত্রণা দিয়েছেন মা বাবাকে, একবারও কিন্তু তারা কষ্ট পায় নাই। আর মা বাবা আপনাকে একটু কষ্ট দেওয়ার কারণে আপনি যদি কষ্ট মনে করেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। কত কষ্ট করে মা বাবা আপনাকে লালন পালন করেছেন, নিজে না খেয়ে মা বাবা আপনার খাবারের ব্যবস্থা করেছেন। অনেক দূরে বাজারে কিন্তু মা বাবা আপনাকে গাড়ি দিয়ে বাজারে পাঠায়, কিন্তু নিজে হেঁটে হেঁটে বাজারে যায়, 10টা টাকা বাঁচায়। চিন্তা করে হারে আমার সন্তান তো স্কুলের মাঝে যাবে, আমার সন্তান তো মক্তবে যাবে, যদি 10টা টাকা আমি বাঁচাইতে পারি, আমার সন্তানকে আমি দিতে পারি, তাহলে আমার সন্তান খাবার খাইতে পারবে। মা বাবা আপনার জন্য তো পেরেশানি, আপনার জন্য তো অক্লান্ত পরিশ্রম করে, আপনার ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে। মা বাবা যদি আপনাকে এত কেয়ার করতে পারে, ওই মা বাবা যখন মুরব্বী হয়ে যাবে, আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কখনো মা বাবার অন্তরে কষ্ট দেওয়ার চিন্তা করবা না। আর মা বাবার সেবা করার সময় কখনো নিজেকে দুর্বল এবং ক্লান্তি হওয়ার চেষ্টা কখনো করা যাবে না। এই 3টি জায়গাতে যদি আমি আপনি ক্লান্ত হয়ে যাই, দুর্বল হয়ে যাই, আমরা দুনিয়াও হারিয়ে ফেলবো, পরকাল আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন।